তোমার একটা লাইক আর কমেন্টই এই ধরনের গল্প তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তুমি কখনো কাউকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো, কারণ এই গল্পটা সবার জন্য না। একটা ছেলে, নাম অর্ণব, দৌড়াতে দৌড়াতে সরি সরি বলতে বলতে সবার সাথে ধাক্কা খাচ্ছিল। হঠাৎ একটা মেয়ে, মেঘলা, রেগে বলল, আজও দেরি, তাড়াতাড়ি এসো, দেখো কি সুন্দর। পাহাড়, ঝর্ণা আর লাল সূর্যের আলো, একটা স্বপ্নের মতো দৃশ্য। মেঘলা বলল, আমার একটা ছবি তোলো। আর সেদিন থেকেই শুরু হয় তাদের গল্প। কিছুদিন আগেও অর্ণব ছিল একেবারে অন্যরকম। বন্ধুদের সাথে বাজে আড্ডা, নেশা, এসবই ছিল তার জীবন। একদিন সে একটা গান গুনগুন করছিল। মেঘলা সেটা শুনে বলেছিল, যার গলা এত সুন্দর, তার মনও নিশ্চয়ই খুব সুন্দর। সেদিন থেকেই অর্ণব বদলাতে শুরু করে, কারণ প্রথমবার কেউ তাকে ভালো চোখে দেখেছিল। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়। অর্ণব সব খারাপ অভ্যেস ছেড়ে দেয়, কারণ মেঘলা এটা পছন্দ করে না। কিন্তু একটা কথা সে কখনো বলতে পারেনি, সে মেঘলাকে ভালোবেসে ফেলেছে। একদিন অর্ণব জানতে পারে মেঘলা এমন একজনকে বিয়ে করতে চায় যে বিদেশে থাকে, বড়লোক। অর্ণব চুপ হয়ে যায়, কারণ সে জানে সে কখনো ওই জায়গায় পৌঁছাতে পারবে না। তার ভেতরে দুটো মন লড়াই করছিল। একটা বলছিল, বলেই দাও ভালোবাসার কথা, আর একটা বলছিল, ওর সুখটাই আসল। শেষে অর্ণব নিজের কষ্ট চেপে রেখে মেঘলার সুখটাই বেছে নেয়। মেঘলার এনগেজমেন্ট ঠিক হয় রিয়াদ নামের এক ছেলের সাথে। সবার সামনে অর্ণব নিজেই মেঘলার হাত রিয়াদের হাতে তুলে দেয়। ওকে সবসময় হাসিয়ে রাখবেন, আর নিজের ভেতরে ভেঙে পড়ে। একদিন মেঘলা জানতে পারে রিয়াদ তাকে ঠকাচ্ছে। মাথা ঘুরে যায়, একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আর সরাসরি হাসপাতাল। সবাই দূরে সরে গেলেও অর্ণব এক মুহূর্তের জন্যও পাশে থাকা ছাড়েনি। দিন রাত শুধু তার যত্ন। তখনই মেঘলা বুঝতে পারে ভালোবাসা আসলে কাকে বলে। শেষ মুহূর্তে সত্যি সামনে আসে, রিয়াদের সব ভুল ধরা পড়ে। অর্ণব আবারও নিজের দোষ স্বীকার করতে চায়, শুধু মেঘলার সুখের জন্যে। কিন্তু এবার মেঘলা থেমে যায়। সে অর্ণবকে জড়িয়ে ধরে বলে, তুমি থাকলেই আমি ভালো থাকি। শেষে রিয়াদ শাস্তি পায়, আর অর্ণব আর মেঘলার নতুন জীবন শুরু হয়। সত্যিকারের ভালোবাসা কখনো নিজের জন্যে লড়ে না, সে লড়ে প্রিয় মানুষের হাসির জন্যে। অর্ণব আর মেঘলার জীবনে নতুন অধ্যায় শুরু হলেও সবকিছু এত সহজ ছিল না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মেঘলা নতুনভাবে জীবনটাকে দেখতে শুরু করে। প্রতিটা ছোট জিনিস, সূর্যাস্ত, বাতাস, বৃষ্টি, সবকিছুতেই সে এখন অর্ণবকে খুঁজে পায়। অর্ণবও বদলে গেছে। আগের মতো হাসি খুশি থাকলেও তার ভেতরে একটা ভয় কাজ করে, এই সুখটা কি সত্যিই আমার জন্যে? কারণ সে জানে ভালোবাসা পাওয়া যতটা কঠিন, তার থেকেও কঠিন সেটা ধরে রাখা। একদিন মেঘলা হঠাৎ বলল, চলো সেই জায়গাটায় আবার যাই, যেখানে প্রথম দেখা হয়েছিল। অর্ণব একটু থেমে গেল, কারণ সেই জায়গাটা শুধু স্মৃতি নয়, ওর জীবনের সবচেয়ে বড় অনুভূতির শুরু। তারা আবার সেই পাহাড়ের ধারে দাঁড়ালো। ঝর্ণার শব্দ, লাল সূর্য, সবকিছু একই রকম, শুধু তাদের সম্পর্কটা বদলে গেছে। মেঘলা এবার নিজে থেকে অর্ণবের হাত ধরল, বলল, সেদিন তুমি আমার ছবি তুলেছিলে, আজ আমি আমাদের ভবিষ্যৎটা দেখতে চাই। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, হঠাৎই একটা ফোন আসে। ওপাশ থেকে খবর, রিয়াদ জেল থেকে বেরিয়ে এসেছে। এক মুহূর্তে সবকিছু থমকে যায়। মেঘলার চোখে ভয়, অর্ণবের মনে দুশ্চিন্তা, কারণ তারা জানে এই গল্পটা এখনও শেষ হয়নি। এরপর কয়েকদিন ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। অজানা নম্বর থেকে ফোন, মেঘলার বাসার সামনে অচেনা লোক। অর্ণব বুঝতে পারে ঝড় আবার আসছে, কিন্তু এবার সে আগের মতো চুপ করে থাকবে না। সে মেঘলাকে বলল, এইবার আমি শুধু তোমার সুখের জন্য নয়, আমাদের ভালোবাসার জন্য লড়ব। মেঘলা তার দিকে তাকিয়ে হাসল, কিন্তু সেই হাসির আড়ালে একটা ভয় লুকিয়েছিল। একটা রাত হঠাৎ দরজায় জোরে ধাক্কা। অর্ণব দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে রিয়াদ, চোখে আগুন, ঠোঁটে অদ্ভুত হাসি। ভাবলে সব শেষ হয়ে গেছে। সেদিনের পর থেকে অর্ণব আর মেঘলার জীবন এক নতুন লড়াইয়ের দিকে এগিয়ে যায়। ভালোবাসা এবার শুধু অনুভূতি নয়, এটা হয়ে দাঁড়ায় যুদ্ধ। সেদিন দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিয়াদকে দেখে এক মুহূর্তের জন্য সময়টা যেন থমকে গেছিল। অর্ণব মেঘলার সামনে দাঁড়িয়ে গেল, যেন নিজের সবকিছু দিয়ে তাকে রক্ষা করবে। রিয়াদ ধীরে ধীরে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, যেটা আমার ছিল সেটা আমি ফিরে নিতে এসেছি। মেঘলা কাঁপা গলায় বলল, আমি কোনো জিনিস নই, আমি মানুষ, আর আমি অর্ণবকে ভালোবাসি।
এই কথাটা শোনার পর রিয়াদের চোখে রাগ আরও বেড়ে গেল। সে হুমকি দিতে শুরু করল, তোমরা ভাবছো আমাকে এত সহজে হারাতে পারবে? কিন্তু এবার অর্ণব চুপ থাকেনি। সে শান্ত গলায় বলল, আগে আমি চুপ ছিলাম, কারণ আমি শুধু ওর সুখ চাইতাম, কিন্তু এখন আমি ওকে হারাতে দেব না। পরিস্থিতি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছিল। হঠাৎ রিয়াদ মেঘলার দিকে এগিয়ে আসতেই অর্ণব তাকে থামানোর চেষ্টা করে। একটা ধাক্কা আর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মেঘলা চিৎকার করে ওঠে, প্লিজ থামো। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছে যায়। আসলে অর্ণব আগেই সব বুঝতে পেরে রিয়াদের বিরুদ্ধে আগের প্রমাণগুলো আবার খুলে দেয়, আর আজকের জন্যও প্রস্তুত ছিল। রিয়াদকে পুলিশ ধরে নিয়ে যায়। যাওয়ার আগে সে শুধু একটা কথা বলে, ভালোবাসা এত সহজ না। সবকিছু শান্ত হয়ে গেলে ঘরের ভেতর শুধু নীরবতা। মেঘলা ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসে। তার চোখে জল, কিন্তু সেই জলে এবার ভয় নেই, আছে নিশ্চিন্ততা। সে অর্ণবকে জড়িয়ে ধরে বলে, তুমি যদি সেদিনও চুপ থাকতে, তাহলে হয়তো আমি আজও ভুল মানুষকে ভালোবাসতাম। অর্ণব হালকা হাসে, আমি কখনো তোমাকে পেতে লড়িনি, আমি শুধু চাইতাম তুমি ভালো থাকো। মেঘলা উত্তর দেয়, আর আমি ভালো থাকি শুধু তোমার সাথেই। কিছু মাস পরে সেই একই জায়গা, পাহাড়, ঝর্ণা আর লাল সূর্য। কিন্তু এবার অর্ণব ক্যামেরা হাতে দাঁড়িয়ে নেই, সে দাঁড়িয়ে আছে মেঘলার পাশে। দুজনেই একসাথে ভবিষ্যতের দিকে তাকিয়ে। মেঘলা হেসে বলে, আজ একটা ছবি তোলো না? অর্ণব বলে, আজ ছবি না, আজ স্মৃতি তৈরি করি। দুজনেই হাত ধরে দাঁড়িয়ে থাকে। সূর্যের আলো তাদের মুখে পড়ে, আর তাদের গল্পটা অবশেষে একটা সুন্দর শেষ পায়। সব ভালোবাসা একসাথে থাকার গল্প না। কিছু ভালোবাসা শেখায় কিভাবে ছেড়ে দিতে হয়, আর কিছু ভালোবাসা প্রমাণ করে যদি সত্যি হয়, তাহলে হাজার বাধার পরেও সে ঠিক নিজের জায়গা খুঁজে নেয়।